আল্লাহ কি কইতাম, আলেম ওলামাও গুমরা হয়ে যাবে জমানা বই হুজার মাইতে যায় আলেম ধর্ম উপদেষ্টা উপদেশ না দিবি তোর হুজার যাইতে বসে নিবি কয় হিন্দু মুসলমান বলে বাই বাই। আরে তুই তো হিন্দুরে বাই করলি, হিন্দু তোরে বাই করে নাকি? তুই তো হুজাত অংশ নিলি, একটা হিন্দুরে নমাজে আন, আইব কোনোদিন হিন্দু? তো একদিক দিয়ে বাই হইলি, আরেক দিক দিয়ে হাই হইল, এটা খিতে হইল দেখি কথা। যতই বড় মানুষে কক এটা আমি শরীয়তের সম্মত না, এটা সমর্থন করি না। হিন্দু মুসলমান বাই বাই এই কথা হইতে পারে না। আল্লাহর কোরআনে কয় মুসলমানের প্রধান শত্রু মুশরিক, মুসলমানের প্রধান শত্রু ইহুদি। দুনিয়ার সকল আলমে যদি কয় হিন্দু আমার ভাই, এটা কি ভাই হবে নাকি? সর্বনাশ! এই আলেমে ভুল করলে জগৎ ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়। তো আল্লাহ আল্লাহ আলেমরাও হেদায়েত করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধর্ম উপদেষ্টা হজরতুল আল্লাম ডক্টর আফম খালিদ হোসাইন মাদ্দাজিল্লাহুল আলী হজরতের ব্যাপারে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উনিও বাংলাদেশের একজন পরিচিত বয়োজ্যেষ্ঠ আলেম। মোটামুটি সিংহভাগ ওলামায়ে কেরামের কাছে ওনার পরিচিতি রয়েছে। তো উনি যে কথাগুলো বলেছেন কথাগুলো সত্য, তবে আমাদের ধর্ম উপদেষ্টার ব্যাপারে হজরত যেভাবে বলেছেন যে মানে তুই শব্দ না বলে যদি আপনি বলে সম্বোধন করতেন তাহলে অনেক মাধুর্যপূর্ণ হতো এবং সুন্দর হতো। যেহেতু দোনোজনে আলেম, তো আলেমকেই তো বড়রা ছোটদেরকে ইসলাহ করবে, সংশোধন করবে, সেই হিসাবে সংশোধন করার ব্যাপারেও স্বাধীনতা থাকা চাই। তো হয়তোবা হজরত মুরব্বী মানুষ, তো এই জন্য ওনার থেকে উনি আসলে শব্দচয়নটা সেই দিকে অতটা ভ্রুক্ষেপ করেনি। বাকি হজরত যে কথাগুলো বলেছেন এরশাদ হচ্ছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফির এক। কাফির কখনো মুসলমানদের ভাই হতে পারে না। ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্ম, অন্যান্য মতাদর্শী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, তারপরে আরও যারা আছে, শিখ, শিয়া, এরা কখনো মুসলমানের ভাই হতে পারে না। এরা জন্মসূত্রেই মুসলমানদের দুশ্মন। অতএব হিন্দু যারা আছে বা অন্যান্য মুসলিম ছাড়া অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা দেশের নাগরিক হিসাবে নিরাপত্তা পাবে, কিন্তু তারা আমাদের ভাই, তারা আমাদেরই সাথে, তারা আমাদের অন্তর্ভুক্ত, আমরা তাদের ভাই, এই ধরনের কথা বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। রাষ্ট্রের নাগরিক হিসাবে তারা নিরাপত্তা পাবে, ব্যাস এতটুকুই। তাদের মন্দির পাহারা দিতে হবে, তাদের মূর্তি পাহারা দিতে হবে, পূজার সময় দেবদেবীর ভূতের সামনে যখন তারা মাথা নত করে তখন তাদেরকে গাইড দিতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এত কিছু আলেম কিংবা কোনো মুসলমানের জন্য আদৌ বৈধ নয়, সম্পূর্ণ নাজাইজ এবং হারাম। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্র তাদেরকে প্রোটোকল দিবে, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, সেটা ভিন্ন কথা। কিন্তু অমুসলিমরা, এক কথায় অমুসলিম, সেটা যেটাই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যারাই হোক না কেন, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, মুসলমানের ভাই হতে পারে না, মুসলমানদের আপনজন হতে পারে না, মুসলমানদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এরা সবই আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। তো যে আল্লাহ এবং রাসূলের দুশ্মন, সে কিভাবে আপনার আমার বন্ধু হবে? অসম্ভব, এটা হতেই পারে না। অতএব আমরা বিধর্মীদের সাথে একবারে গলে যাব না। হ্যাঁ, রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা যতটুকু আমাদের কাছ থেকে রাষ্ট্রের কাছে পায়, রাষ্ট্র সেটা তাদেরকে দিবে, কিন্তু আমার দরকার নাই তাদের সাথে একদম মাখামাখি করার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝবার